কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে কার? আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো শোনো ও নবী, আপনি বলে দেন কুলিল্লাহুম্মা, আমার রব, হে আমার রব, মালিকাল মুলক, সকল কিছুর মালিক কে? আবার আল্লাহ বললেন সৃষ্টি যার আইন চলবে কার? আল্লাহ বললেন আমি সকল রাজত্বের মালিক, কোন ভূখণ্ডে যদি রাজত্ব দেই সেটা আমি আল্লাহই দেই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে ক্ষমতা আমি দেই, আবার ক্ষমতা আমি কেড়ে নেই। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছে শোনো শোনো, ক্ষমতা দিলে খুশি হওয়ার কোনো কারণ নাই, ইজ্জতের মালিক কে? আল্লাহ বললেন ক্ষমতা দেই, ইজ্জত দেই, আবার ক্ষমতা দিয়ে জিল্লতি দেই। আল্লাহু আকবার। এবার আমরা বললাম আল্লাহ আপনি কিভাবে জিল্লতি দেন? জিল্লতির মালিক কে? আল্লাহ বললেন ইজ্জতের মালিক আমি যেমনই আল্লাহ, আবার জিল্লতির মালিক আমি আল্লাহ। আমি অসংখ্য গণিত শাসক প্রেরণ করেছি, শাসকের উপরে শাসন ভারে দিয়েছি, সম্প্রদায়ের দায়িত্ব দিয়েছি, তাদেরকে সম্মানিত করেছি, আবার শাসন ভারে দিয়ে জিল্লতির সহকারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন শাসক প্রেরণ করলেন, হামানকে পাঠালেন, কারুনকে পাঠালেন, নমরুদকে পাঠালেন, আবার ফেরাউনকে পাঠিয়েছেন কি পাঠান নাই? আল্লাহ বললেন কারুনকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, আবার হামানকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, নমরুদকে ধ্বংস করে দিয়েছি, আবার ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি। ফেরাউনের ছিল বিশাল সৈন্য ছাউনি। আল্লাহু আকবার। বিশাল সৈন্য ছাউনি, তাকে সে রক্ষা করতে পারে নাই। আল্লাহর আযাব এমন ভাবে বেষ্টনী দিয়েছে, আল্লাহ বললেন যারাই তৌহিদের বিপক্ষে আসবে তাদেরকে আমি এভাবে শাস্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট নিদর্শন দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা পরবর্তীতে আসবে তাদের এটা মাথায় রাখা উচিত যে মালিকানা আমি দেই, আবার মালিকানা কেড়ে নেন কে? মালিকানা কেড়ে নেন কে? আল্লাহ বললেন ক্ষমতা আমি দেই, আবার ক্ষমতা আমি কেড়ে নেই। ফেরাউনকে যেভাবে আমি ধ্বংস করে দিয়েছি, আমি এরপরে যারা ফেরাউনের রূপ ধারণ করে আসবে তাদেরকেও আমি এভাবে ধ্বংস করে দিব। ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? পারেন না? সুপার পাওয়ার, আমেরিকান সুপার পাওয়ার বলে না, সুপার পাওয়ারের অবস্থা এখন আছে, জ্বলে পড়ে যাচ্ছে না? তো তার আল্লাহর এই আগুনকে তারা কেন নেভাতে পারছে না? নেভাতে পারছে? আল্লাহর আগুনকে যখন আল্লাহর আযাব কাউকে কোনো সম্প্রদায়কে বেষ্টনী দিয়ে ফেলে, তখন সেখান থেকে বাঁচার, সেখান থেকে রেহাই পাওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কারো আছে? সকল ক্ষমতার মালিক কে? সকল কিছু দেন কে? বিপদ দেন কে? আবার মুসিবত দেন কে? বিপদ থেকে বাঁচান কে? আবার সন্তান দেন কে? ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? আবার সন্তান দান না দিয়ে পরীক্ষা করেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? এক নবী, নবী সারাটা জীবন পড়তেন রাব্বি হাবলি মিনাস সালিহিন। কি পড়তেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন। নবী বৃদ্ধ হয়ে গিয়েছে, সন্তান হয় না, দোয়া করছেন আল্লাহ আমাকে একটা সালেহ সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। বারবার পড়ছেন রব্বি হাবলি মিনাস সালিহিন।
রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী বারবার পড়ছেন, একবার ওই কথা বলেন নাই আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেন, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দেন, এই কথা একবারও বলেন? নবীরা কখনো স্পেসিফিক কিছু চান নাই। সুবহানাল্লাহ বলেন না? যখনই চেয়েছেন কল্যাণ চেয়েছেন কার? কল্যাণ চেয়েছেন আল্লাহর কাছে, বলেছেন আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর সেটা আপনি দেন, কারণ সকল কিছু দেওয়ার মালিক কে? আবার কল্যাণ দেওয়ার মালিক কে? এবার আল্লাহকে বলছে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সালেহ সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। এবার আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি আমার ইব্রাহিমকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছি। আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো শোনো নবী ইব্রাহিমের কথা শোনো, যখন ইসমাইল হলো একটু বড় হয়ে গিয়েছে, চলাফেরা করতে জানে, দুনিয়া আখিরাতের জ্ঞান তার মাথার মধ্যে ঢুকেছে, এই অবস্থায় হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন সন্তানকে তিনি জবেহ করছেন। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা কেমন দেখেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? বললেন ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। বাবা সন্তানকে বলছে বাবা গত রাতে আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। সুবহানাল্লাহ বলেন না? ফানজুর মাযা তারা, ও আমার সন্তান তোমার এটার সম্পর্কে অভিমত কি? এই সম্পর্কে তোমার অপিনিয়নটা আমাকে জানাও। এবার সন্তান বলছে ইয়া আবাতি ইফআল, হে আমার বাবা আপনি যা দেখেছেন তা করেন। সুবহানাল্লাহ বলেন না? বাবা আপনি যা দেখেছেন তা করুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। পড়ুন আল্লাহু আকবার। বললেন বাবা আপনি যা দেখেছেন তা আপনি বাস্তবে রূপ ধারণ দেন, বাস্তবে রূপ দেন। বাবাকে বললেন বাবা মাদা তুমার, আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মতোই পাবেন। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে বলছে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে কি করছি? জবেহ করছি। কোরআন আল কারীমের আলোচনা, বললেন জবেহ করছি। এবার সন্তান বাবা উভয় মিলে কি করলেন? চিন্তা করলেন ঠিক আছে আল্লাহ যা বলেছে তাই আমরা করব। সন্তান খুব বিচক্ষণ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? সন্তান জানতেন বাবা নবী, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ বলেন? স্বপ্নে দেখেছে আল্লাহ ওহী নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন না? এবার সন্তান এবং বাবা যখন আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করলেন, কি করলেন? যে ঠিক আছে আপনি এটা করেন। এবার আল্লাহ রব্বুল আলামিন তিনাদেরকে বললেন ঠিক আছে জবেহ করো। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন? শুইয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার আল্লাহ বলছে অতঃপর তারা আমার কাছে আত্মসমর্পণ করলো, কাঁধ করে শুইয়ে দিল সন্তানকে। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম,
এবার আল্লাহ বলছে ইয়া ইব্রাহিম শোনো শোনো, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إنا كذلك نجزي المحسنين বলুন আল্লাহু আকবার। সন্তানকে বলল, সন্তান তুমি শুয়ে পড়ো, জবেহ করছে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে জান্নাত থেকে একটা দুম্বা এনে শুইয়ে দিলেন কে? সুবহানাল্লাহ বলেন না। ক্ষমতা কার? এই যে আল্লাহ জীবন্ত মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন, সেই ক্ষমতা আল্লাহর এখনো আছে না নাই? আছে না নাই? সকল বিপদ দেন কে? আবার বিপদ থেকে রক্ষা করেন কে? বিপদ থেকে রক্ষা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে শোনো শোনো, আমি যে বিপদ দেই এটা শুধুমাত্র তোমাদের জন্য একটা পরীক্ষা, ক্ষুধা দেই এটা হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষা। ক্ষুধা আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। সকল মানুষের উপর আল্লাহর নেয়ামত আছে না নাই? আল্লাহর নেয়ামত আছে না নাই? রহম আছে না নাই? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আল্লাহ বললেন সকলের উপর রহম কার? একবারও এই কথা বলেন নাই ওয়াসিআত গাদাবি কুল্লা শাই। আল্লাহ একবারও এই কথা বলেন নাই যে সকলের উপর আল্লাহর গজব আছে। আল্লাহ বললেন কে মুমিন কে মুসলিম সকলের উপর রহম কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো শোনো, তুমি কি ইউনুসের কথা জানো না যে ইউনুসকে আমি মাছের পেট থেকে বের করেছি, আবার 40 দিন মাছের পেটের মধ্যে রেখে আমি তাকে কি করেছি? মেরাজ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোন নবী কোন নবী কোন নবী? ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সাইয়্যিদুনা ইউনুসকে আমি মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি। যখনই মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি সেখানে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন কে? আবার খাবারের ব্যবস্থা করেছেন কে? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বললেন সাইয়্যিদুনা ইউনুসকে আমি বাঁচিয়ে রেখেছি। এবার ইউনুস কি বলল শুনেন। নবীকে বলছে নবী আপনি জান্নুনের কথা জানেন নাকি? ইউনুসের কথা জানেন নাকি? ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনত। যখনই মাছের পেটে ঢুকিয়ে দিলেন প্রশংসা করলেন কার? বললেন লা ইলাহা ইল্লা আনতু, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাল জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। যখন এই কথা বললেন আল্লাহ বললেন নবী আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বললেন শুধুমাত্র এই দোয়াটা পড়ার কারণে, এই আয়াতটা পড়ার কারণে, শুধুমাত্র এই কালিমাটা পড়ার কারণে শুধুমাত্র তোমাকেই মাফ করব না, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন আছে যখনই তাদেরকে বিপদ দিব ওই কালিমাটা পড়ার সাথে সাথে বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ নিদর্শন দিয়েছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন আসবে, যত মুমিন আসবে সকলকে আমি এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করার কারণে তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। নবীরা কখন স্পেসিফিক কিছু চান নাই। বিপদে পড়েছেন বলেন নাই আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করেন, বলেছেন। সাইয়্যিদুনা আইয়ুবের সারা শরীর পোকায় খেয়ে ফেলেছে, সারাটা শরীর পোকায় ধরেছে, একবারও এই কথা বলেন নাই আল্লাহ পোকাগুলো কেন আমাকে দিলেন? একবারও এই কথা বলেন নাই সমাজের মানুষ আমার কাছ থেকে চলে যাচ্ছে কেন আমাকে দিলেন পোকা? আমাকে তো নবী হিসাবে পাঠিয়েছেন, কেন আমাকে আপনি পোকা দিয়েছেন? একবারও বলেন নাই। একদিন 2 দিন 3 দিন নয় 40 দিন, কতদিন? এবার পোকা লাগতে লাগতে জিহ্বার মধ্যে ঢুকে গিয়েছে। জিহ্বার মধ্যে যখনই লেগেছে প্রশংসা করেছেন কার? রাব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন
ওয়া আনতা আরহামুর রাহিমিন। বললেন আল্লাহ, ও আমার রব শুনুন, দুঃখ ক্লেশ দুঃখ গ্লানি আমার জীবনটাকে ধরে ফেলেছে, আপনি তো আরহামুর রাহিমিন। একবারও এই কথা বলেন নাই আমাকে এই বিপদ থেকে বাঁচান, একবারও বলেন নাই কেন আমাকে আপনি এই পোকাগুলো দিয়েছেন, একবার ওই কথা বলেন? সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীরা যা করেছেন তা করবো, রাজি আছেন? প্রত্যেক নবী এক আল্লাহর দিকে ডেকেছেন, প্রত্যেক নবী তৌহিদের ঘোষণা দিয়েছেন কে? সবাই বলেন না, তৌহিদের ঘোষণা দিয়েছেন কে?